আজকে আমরা ম্যাট্রিক্সের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং যত ধরনের বেসিক আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই যে বোর্ডে একটা ম্যাথ তুলছি আর কি, এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবিসি, ওকে। এবিসি ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদেরকে। এই তিনটা ম্যাট্রিক্স নিয়ে যে কোশ্চেন দুটো দেওয়া আছে, যে এবি এবং বিসির মান নির্ণয় করতে বলছে, 2 নাম্বার একটা প্রমাণ করতে বলছে, ওকে। আমরা যদি প্রথমটার সলিউশনে আসি, প্রথমটা কি বলছে, এবি এবং বিসি বের করতে হবে। তাহলে এবি যদি আমরা বের করতে চাই, এবি ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সটা আমরা যদি আগে লিখি কত হয়, এখানে আছে 1 2 3 4 0 1, ওকে। এরপর বি ম্যাট্রিক্সটা কত আছে, 4 3 2 1, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব। এখন যদি অনেকে কোশ্চেন করে বসে যে এবি তো আমরা গুণ করব, তাহলে এটার ক্রমটা কি হবে? এই ক্রম যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, এই যে প্রথম ম্যাট্রিক্স যেটা, এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে, সারির সংখ্যা হচ্ছে কয়টা, 1 2 3টা, তাহলে 3 বাই কত লিখবো আমরা, কলামের সংখ্যা আছে 2টা, তাহলে 3/2। এরপরে এখানে যে ম্যাট্রিক্সটা আছে বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা কি সমান, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ক্রম হবে 2/2। তাহলে এখানে 3/2 আর 2/2, আর আমরা বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের গুণ আকারে যদি থাকে, হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স, সেক্ষেত্রে ক্রমটা আমরা কি করি, প্রথমটার সারির সংখ্যা এবং পরেরটার কি কলামের সংখ্যা। তাহলে প্রথমটার সারি এবং দ্বিতীয়টার কি কলাম, এই দুইটা মিলে গুণ করলে তোমার ম্যাট্রিক্সের ক্রম কত দাঁড়াবে, 3/2 দাঁড়াবে, ওকে। আচ্ছা, তাহলে আমরা গুণ করি, গুণ করে দেখি কি আসে। তাহলে আমরা যখন গুণ করব, গুণ করার ক্ষেত্রে কি করতে হবে, আমাকে সারি দিয়ে কলামকে গুণ করতে হবে। এখানে সারি কত আছে, 1 2, আমরা যদি গুণ করি 1 এর সাথে 4 গুণ হবে, মানে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান গুণ, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ। প্রথম উপাদান আছে 1, 1 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 4 হবে, তারপর সূত্রের প্লাস 2 এর সাথে গুণ হবে হচ্ছে, এখানে কত আছে 2, 2 এর সাথে 2 গুণ হবে, তাই 2 2 গুণ করলে কত হয়, 4 আসে। ঠিক সেম ভাবে এই প্রথম সারি দিয়ে আবার দ্বিতীয় কলামটাকে গুণ দিতে হবে, 1 আর 3 গুণ করলে হয় 3, আর 2 আর 1 গুণ করলে হয়, ওকে। এরপরে আমরা এখন দ্বিতীয় সারিতে আসবো, প্রথম সারির কাজ শেষ, এবার দ্বিতীয় সারি দিয়ে আমরা গুণ করবো। দ্বিতীয় সারি দিয়ে যদি গুণ করি, 3 এর সাথে 4 গুণ করো, 3 আর 4 গুণ করলে 12 হয়, আর 4 আর 2 গুণ করলে 8। ঠিক সেমভাবে 3 এর সাথে গুণ করতে হবে এবার দ্বিতীয় কলামটাকে, দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলাম, 3 3 9 হবে, আর এখানে 4। সেমভাবে 0 এর সাথে যদি 4 গুণ করো তাহলে কত আসবে, এখান থেকে 0 আর 4 গুণ করলে হবে 0, প্লাস 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, এখানে 0 এর সাথে 3 গুণ করলে হবে 0, আর 1 এর সাথে 1 গুণ করলে কত হবে, তাহলে এবি কত আসবে আমাদের, 8 5 20, আর এখানে হচ্ছে 13, আর এখানে 2 আসবে, এখানে 1 আসবে। তাহলে আমরা কি পেলাম, আমরা এবি ম্যাট্রিক্স গুণ করে এই ভ্যালুটা পাইছি, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, বলছে এবি এবং বিসি নির্ণয় করো, তাহলে এখন বিসি ম্যাট্রিক্সটা বের করো। বিসি যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, সেম কাহিনী, বিসি ইকুয়াল টু, বি ম্যাট্রিক্সটা আমরা লিখবো 4 3, আর এখানে কত আছে 2 1, আর সি ম্যাট্রিক্সটা কত আছে 1 2 2 3, ওকে। এই দুইটা গুণ করলে এর ক্রম যদি বলা হয় এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে, গুণফলের পরে এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে, তাহলে এর এইটা হচ্ছে 2/2, এটাও কত 2/2, তাহলে 2, এই প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে সারির সংখ্যা আছে 2 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সংখ্যা আছে কত 2, অর্থাৎ এইটার ক্রম হবে 2/2, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এই দুটো ম্যাট্রিক্স গুণ করব। তাহলে গুণ করব কিভাবে, সেম কাহিনী, সারির সাথে কলাম গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে 1 গুণ করলে এখানে 4 হয়, 3 এর সাথে 2 গুণ করলে 6, 4 এর সাথে এখন আবার এখানে 2 গুণ করো 8 হবে, 3 এখানে আসবে 9। ঠিক সেম ভাবে এই সারির সাথে এখন এই কলাম 2 আর 1 গুণ করলে 2, 1 আর 2 2 হবে। ঠিক সেম ভাবে আমাদের কি করতে হবে, এই 2 এর সাথে আবার
আর 2 গুণ করলে 4, 1 এর সাথে 3 গুণ করলে 3, অর্থাৎ তাহলে বিসি এর ভ্যালুটা কত আসতেছে আমাদের? এখানে আসতেছে 10, এখানে আসতেছে 4, 17 আর এখানে 8। তাহলে আমরা এবি এবং বিসি পেয়ে গেছি। ওকে, তাহলে 1 নম্বর সলিউশনটা আমাদের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? এবি এবং বিসি। আর 2 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে যে এবিসি ইকুয়াল টু এ ইন্টু বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে একটু আমরা খেয়াল করি। তাহলে কি করতে হবে? আমরা তো এবি এবং বিসি অলরেডি পেয়ে গেছি, তাই না? এবির সাথে শুধু সিটা গুণ করে দিতে হবে। আমরা এখন একটু খেয়াল করি। আচ্ছা, দুই নাম্বার বলছে দেখাও যে এবি সি ইকুয়াল টু এবিসি। লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিই, লেফট হ্যান্ড সাইড বলছে এবি, তার সাথে গুণ করতে হবে কি? সি। এবির মান তো আমরা অলরেডি পাইছি, কত পাইছি? 8, 5, 20, 13, 2, 1। ঠিক আছে, এটা এবি পাইছি। এবির সাথে কত গুণ করতে হবে? সি গুণ করতে হবে। সিটা কত আছে? 1, 2, 2, 3। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা গুণ করি। তাহলে প্রথম সারির সাথে এই কলাম গুণ করতে হবে। তাহলে 8 এর সাথে এটা গুণ করলে কত হবে? 8 এ হবে 10, সেম ভাবে হচ্ছে 8, 16 হবে। 5 এর সাথে 3 গুণ করো, তাহলে কত? 15। আচ্ছা, 20 এর সাথে আবার 1 গুণ করলে হয় 20, 13 এর সাথে 2 গুণ করলে হয় 26, আর 20 এর সাথে 40 হবে, আর এটা 39 হবে। ওকে, এরপর আবার হচ্ছে তৃতীয় সারির সাথে আবার এই দুইটা কলাম গুণ করতে হবে। 2 এর সাথে হচ্ছে 1 যদি গুণ করো 2 আসবে, আর 1 এর সাথে হচ্ছে 2 গুণ করলে 2, আবার 2 এর সাথে 2 গুণ করলে আসবে 4, 1 এর সাথে 3। ইয়েস, তাহলে এটা কত আসে আলটিমেটলি? দেখো কত আসে। 10 আর এটা যোগ করো, 18 হবে, আর এটা কত হয়? 31, এটা কত হবে? 6, 46 হচ্ছে, আর এখানে 9, 79, আর এখানে 4, 7। তাহলে এটা আমরা কি পেলাম? লেফট হ্যান্ড সাইডের ভ্যালু পাইছি। ওকে, এখন আমাদেরকে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করতে হবে। রাইট হ্যান্ড সাইডের ভ্যালু যদি বের করি, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু বলা হচ্ছে এ ইন্টু বিসি। ওকে, এর ভ্যালুটা কত আছে? 1, 2, 3, 4, 0, 1, আর বিসির মানটা কিন্তু আমরা অলরেডি পাইছি। কত পাইছি? 10, 17, 4, 7। ওকে, এটা যদি আমরা এখন গুণ করি, দেখো কি আসে। তাহলে আমি আগেই বলছি সারির সাথে কলাম গুণ করতে হয়। তাহলে এখানে হবে 10, 1 এর সাথে 10 গুণ করছি, 2 এর সাথে 4 গুণ করো, 8 আসবে, আর 1 এর সাথে 17, 17 আসবে, 2 এর সাথে 7, কত আসে? 14। সেম ভাবে 3 এর সাথে হচ্ছে 10 গুণ করো, 30 আসবে, আবার 4 এর সাথে 16, সেম ভাবে হচ্ছে তুমি 3 এর সাথে এটা গুণ করো, 51 আসে, 4 এর সাথে 28 আসে। ওকে, আবার এই সারির সাথে এই দুইটা কলামও গুণ দিতে হবে। 0 এর সাথে 10 গুণ করো, 0 আসবে, 1 এর সাথে 4 গুণ করলে 4, 0 এর সাথে 17 গুণ করো 0, আর 1 এর সাথে 7 গুণ করো 7।